আরজি করের বিচার পেতে আলোর পথে স্লোগান তুলে এদিন মোমবাতি হাতে মহিলাদের দখলে রাতের রাস্তা মিছিলে পা মেলালেন বাঁকুড়া জেলার মহিলারা সহ আপামোর বাঁকুড়াবাসী। বাঁকুড়ার কলেজ মোড় থেকে এদিন সাধারণ মানুষের মিছিল শুরু হয়। অন্যদিকে বাঁকুড়ার মাচানতলায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসক পিজিটি ইন্টার্নদের আন্দোলনের সঙ্গে মিশে যায় এই মিছিল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমাদের আজকে এখানে আবার নামা হয়েছে। আপনারা দেখছি যে এটার কোনো বিচার হচ্ছে না এবং যে ঘটনা ঘটে চলেছে সেটার জন্য এখানে আমাদের আজকে নামা হয়েছে আবার। আর কালকে যেহেতু কোর্টের ওখানে শুনানি হয়েছে সেই জন্য মোমবাতি হাতে গেল আজকে মানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের পক্ষ থেকে বলা হয়েছিল আজকের যে কর্মসূচি মানববন্ধনের কর্মসূচি মোমবাতি প্রজ্বলন করা, এটা তাদের বলা ছিল কর্মসূচিতে রাখার জন্য সাধারণ মানুষের কাছে। যেহেতু কালকে কোর্টের রায় বেরোবে সেহেতু আজকে আবহাওয়ার দৃষ্টি থাকবে সাধারণ মানুষের দিকে, ফলে আজকে আমরা আলো হাতে বিচারের জন্য রাস্তায় নেমেছি। সুজাতা মন্ডল। তো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে আমরা কর্মসূচি নিয়েছি আজকে। তো যেহেতু কালকে আমাদের সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা যাতে মানে সঠিক বিচার পাই এবং বিচারের প্রসেসিং পেরিয়ে যাওয়ার পর যাতে বিচার পাচ্ছে না, তার জন্য আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে একটা আন্দোলন করার চেষ্টা করেছি। এবং এতে বাঁকুড়া সাধারণ মানুষকে আমরা কোনো দলীয় পতাকা ছাড়া অরাজনৈতিকভাবে আমরা আসার জন্য অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছি। আমাদের প্রোগ্রাম রাত্রি 10টার সময় শুরু করার জন্য আজকে আমাদের একটা কর্মসূচি বলতে কোনো আমাদের মেডিকেল কলেজের পক্ষ থেকে একটা স্ট্রিট প্লে করার আয়োজন করা আছে, আর হচ্ছে সঙ্গে আছে একটু নৃত্য পরিবেশনা, যাতে হচ্ছে আমরা কিছু সোশ্যাল জিনিস আমরা তুলে ধরতে পারি। আর রয়েছে কিছুজন ব্যান্ড পারফরমেন্স আর কোরাস গান করবে। আপাতত বাঁকুড়া মেডিকেল কলেজ তরফ থেকে এটাই আছে এবং সাধারণ মানুষের তরফ থেকে যদি তারা আসতে চান তারা আমরা সবসময় ওয়েলকাম করছি। এই ব্যাপারটা তো কাল আমরা এখনো পর্যন্ত যেটা খবর পেয়েছি, আবার তো মনে হয় যে আমাদের সুপ্রিম কোর্টে যেটা হিয়ারিং ছিল সেটা পিছিয়ে গেছে সম্ভবত। এই নিয়ে এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা আমরা জানি না, সেই জন্য কমেন্ট করাটা বলছি না, বাট পিছিয়ে গেছে। তো আমরা চাইছি না জাস্টিস দিলে হোক, এবং 25 দিন পেরিয়ে যাওয়ার পরেও যখন পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এটা মানে দুর্ভাগ্যজনক বলেই মনে করি আমরা। এতদিন পরেও আমাদের বিরোধী জাস্টিস বা বিচার পাচ্ছে না। তারপরে আচ্ছা, মোমবাতি মিছিল হচ্ছে, সাধারণ মানুষ এই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা, যে ওনারা স্বতঃস্ফূর্তভাবে ব্যাপারটা করছেন। এটা আমাদের মানে আমরা খুব স্পোর্টিংলি দেখছি এবং সাধারণ মানুষকে বলতে হচ্ছে না যে আপনারা আসুন, ওনারা নিজেরাই যে কর্মসূচিগুলো পালন করেছেন তাতে আমরা খুব আপ্লুত। ডাক্তার সবাই খুব আপ্লুত। আমার নাম সৌগত মুন্ডা।